কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামনের দিনেও ভালো থাকার চেষ্টা করুন। ভালো না থাকলে ভালো থাকতে হবে, তার কারণ আপনি একদিন জন্মেছেন, একদিন মারা যাবেন। মাঝখানে যে সময়টা, যখন মারা যাবেন তখনও সম্পূর্ণ মিথ্যে, আর যখন জন্মাননি তখন তো মাঝখানের সময়ের কোনো অস্তিত্বই নেই। তাহলে কিসের এত চিন্তা? আমি সুন্দর বাড়ি করতে পারবো কি না, বাড়িটা ভেঙে পড়ছে সেটা কী করে ঠিক করব, বা নতুন কোনো প্রপার্টি করতে পারবো কি না, আমার ছেলে কেমন থাকবে, ছেলের ভালো চাকরি হবে কি না, আমার মেয়ের কোথায় বিয়ে হবে, সে ভালো চাকরি পাবে কি না, তার স্বামী কেমন হবে, এই সব ততক্ষণই আছে যতক্ষণ আপনার শরীরটা আছে। এই সবই অস্থায়ী। তাহলে শরীরের পর কি আছে? এই যে ছেলে মেয়ে, ঘর বাড়ি, এই যে ভালো থাকা না ভালো থাকা, মান সম্মান, এই সবই যতক্ষণ শরীর আছে ততক্ষণ আছে। আপনি যখন শরীরটা যখন ত্যাগ করবেন তখন তার কোনো অস্তিত্ব নেই। তখন মানেরও অস্তিত্ব নেই, অপমানেরও অস্তিত্ব নেই, তখন ব্যথারও অস্তিত্ব নেই, আরামেরও অস্তিত্ব নেই। তখন না আছে দুঃখ, না আছে শোক, না কেউ আপনার স্ত্রী, না কেউ আপনার পুত্র, না কেউ আপনার মেয়ে, না কেউ আপনার মিত্র, না কেউ আপনার শত্রু। তখন কোথায় যাওয়ার জন্য টান? ওপরওয়ালার কাছে যাওয়ার জন্য টান। শরীরটা ওপরওয়ালা কী জন্য দিয়েছিল? যাতে সেখানে সারা জীবন থাকতে পারেন, মানে সেই ওপরওয়ালার সঙ্গে লীন হয়ে যেতে পারেন, পরম ব্রহ্মের সঙ্গে লীন হতে পারেন। বোঝেননি? এখন মরে যাওয়ার পর ওপর দিকে টান অনুভব করবেন। তখন তো সব জ্ঞান ফেরত এসছে, তখন মনে হবে কী করে আমি পরম ব্রহ্মের কাছে যাব। তখন আর কোনো উপায় নেই। তখন কর্মচক্রে আপনি বাধা। যা ভালো কাজ করেছেন আর যা খারাপ কাজ করেছেন তার ফল পাওয়ার জন্য, পরবর্তী জন্মের দিকে যাওয়ার জন্য আপনি বাধ্য। তাই শরীর থাকতে থাকতে এগুলো ছেড়ে পরম পিতার পরম ব্রহ্মের চিন্তা করুন। শরীরটা সেই জন্যই দেওয়া, তার সাধনা করার জন্য। মনুষ্য শরীর একমাত্র শরীর যা তার সাধনা করতে পারে, সেটা করুন। ভালো থাকবেন সবাই।